পাওয়া যায়। রাধারানী প্রশ্ন করছে, ললিতা রে, মিন মানে মাছের চোখ কোন সাধনা করলে পাওয়া যায়? বলে কেন রাধে? বললো আমি জেনেছি মাছের চোখের পলক পড়ে না। তারা যতদিন বেঁচে থাকে, জলে থাকে, তাদের চোখের পলক, রাধারানীর দৃষ্টি গেছে ওখানে। দেখ, আমার চোখে শ্যামসুন্দরকে দেখতে গেলেই তো পলক আসে। বল না কোন সাধনা করলে, শাস্ত্র থেকে পড়ে জানা না, আমি সেই তপস্যা করব। আচ্ছা রাধে, তুই যদি সাধনার দ্বারা মাছের চোখ পাস, চোখ নিয়ে কি করবি? গোবিন্দ কি তোর সামনে সবসময় দাঁড়িয়ে থাকবে? গোবিন্দ তো তার লীলা আছে, তার কার্য আছে, সবসময় তোর সামনে দাঁড়িয়ে থাকবে না। রাধারানী বললেন, পাগলি, আমি মাছের চোখ তপস্যা করে পাবো, আর পাখির কাছ থেকে বলবো, পাখি এই চোখে দুটো ডানা দিয়ে দাও, যেখানে যেখানে আমার প্রাণনাথ, আমি উড়ে গিয়ে নয়ন হয়ে তাকে দেব। এটাকেই রুচি বলে, এটাকেই ব্যাকুলতা বলে। কবে হবে বলো তোমার? এইটার জন্যই সাধু সঙ্গ। যার এই ছোঁয়াচে রোগ হয়েছে না, তার সেবা করতে হবে, তার কৃপা দৃষ্টি নিতে হবে, তবে আপনার মধ্যে এই বিরহ জাগবে। বিরহ ছাড়া ভজন হয় না, বিরহ চাই, ব্যথা চাই। পরম পুরুষ রামকৃষ্ণদেব বলেছিলেন, পরমাংশ, মানুষ সংসারের জন্য, ঘটি বাটির জন্য কত কাঁদে, কৃষ্ণ বলে তো কাঁদে কই মানুষ? সে মানুষ কই যারা ভগবানের জন্য চোখের জল ফেলে? শুধু ভক্তগণ, এই জন্য নিবেদন করব যে আসুন আমাদের জীবনের একটু চেষ্টা থাকুক ভগবানকে অনুসন্ধান অর্থাৎ খোঁজ করার সাথে সাথে যেন একটু রুচি থাকে আমার মধ্যে। এই রুচি, এই ব্যাকুলতা, এই উৎকণ্ঠায় আমাদের জীবনে ভজন এনে দেবে। আমাদের প্রকৃত ভজন এই উৎকণ্ঠার মধ্যে আসবে। সেই উৎকণ্ঠার ছোট একটি দৃষ্টান্ত দিয়ে আমরা পাঠ বিশ্রামের দিকে যাই। দৃষ্টান্তটা হলো ভক্ত চরিত্রের আশ্রয় নিতে হবে আমাদের। ভক্তরা যে ব্যাকুলতায় আর ভগবানকে আস্বাদন করেছেন, সেই ব্যাকুলতা চাই আমাদের। সেই ব্যাকুলতার একটা দৃষ্টান্ত আমি আপনাদের একটু জানাই, ভালো লাগবে আপনাদের। এইটা শ্রবণের মাধ্যমেই, কীর্তনের মাধ্যমে আমরা পাঠ বিশ্রাম রাখবো। ঘটনাটি কয়েকবার বলছি, এখন তো প্রত্যেকটা পাঠ চলে যায়, এখন যান্ত্রিক যুগ চলে যায়, তবু বারবার বললেও এটা পিপাসা মেটে না। দেখুন, শ্রীকৃষ্ণের বাল্য বন্ধু, গোষ্ঠের একান্ত সখা, ব্যাকুলতাটা দেখুন। সখাদের নিয়ে কৃষ্ণ গোষ্ঠে যান ভান্ডির মনে। কোন বনে? ভান্ডির বনে। গোচরাতে কোথায় যান? ভান্ডির বনে। ভান্ডির মনে। এখন একটি সরল যুবক শ্রীরাম বৃন্দাবনে তার গুরু আশ্রমে শ্রী গুরুমুখে প্রতিদিন এই পাঠ শোনেন। কি পাঠ শোনেন? যে আজও গোবিন্দ নিত্য লীলাতে গোষ্ঠে যান ভান্ডির বনে সখাদের নিয়ে। শুনছেন তো মন দিয়ে? বলছেন আজও ভান্ডির মনে গোপাল গোচারণ ভূমিতে আর গোষ্ঠে যান। তো প্রতিদিন যখন এই কথা গুরুমুখে উনি শোনেন, গোষ্ঠ লীলা শোনেন, তখন এই সহজ সরল সংসার ছেড়ে আসা যুবকটি চিন্তা করেন, গুরুদেব তো সর্বদা সত্য কথাই বলেন, তবে ভান্ডির মনে আমিও তো আশ্রমের গরু চড়াতে যাই, কই ওখানে তো দেখি না কৃষ্ণকে, ওখানে তো কৃষ্ণকে দেখি না। কিন্তু গুরুদেব পাঠের মধ্যে বলে দেন, যদি গোবিন্দ সেবা, গোবিন্দের জন্য চোখে জল, ব্যাকুলতা থাকে, তাহলে আজও নিত্য লীলা বৃন্দাবনে দেখতে পাওয়া যাবে। যখন বলেছে ব্যাকুলতার কথা, বলো ও আমিও তো ভান্ডির মনে প্রতিদিন যাই, কিন্তু কৃষ্ণকে সখাদের সাথে দেখি না তো। তবে গুরুদেব যেটা বলেছেন সত্য, আমার তো চোখে জল বা ব্যাকুলতা নিয়ে থাকে খুঁজিনি। তবে আজকে সকাল সকাল যাব। কি বলবো আপনাদের, ভান্ডির মনে যেমন গাভীগুলোকে ছেড়ে দিয়েছে, ওখানে কদম্ব বৃক্ষের তলে, বৃক্ষের তরু ছায় বসে বলছেন, দেখো কৃষ্ণ, আমি মূর্খ, আমাকে সবাই মূল্যায়ন করে না, আমার মাথা মোটা বলে, আমি বুদ্ধি কম, আমি বুঝি না কিছু, কিন্তু গুরুদেব যা বলেছেন এটা তো সত্য। প্রভু, তুমি প্রতিদিন এখানে এসো, তো সব সখাদের সাথে যদি ধেনু চড়াও, আমাকে কেন দেখাও না? আমি সরল বলে, আমি ভজন জানি না বলে, আমি তোমার পূজা পার্বণ মন্ত্রতন্ত্র জানি না বলে। তবে শোনো, আজ বসলাম, আমি আশ্রম থেকে যে খাবার এনেছি,
আমি উপোস করে না খেয়ে থাকবো যদি তুমি দেখা না দাও। ভগবানকে পেতে গেলে একটু অনুরোধ করব, সরল হতে হবে। কঠিনের কাছে ভগবান, চালাকির কাছে ভগবান কখনো ধরা দেখ না। এই জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি জানেন, আমরা সরল হতে আজ পাচ্ছি না। এই জন্য মহাজন বলেছে, গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। একটু সরলতা এনে ভজন করুন, একটু সরলতা আনুন। দেখবেন একটা ছোট শিশু যখন কাঁদে, তার পাশের বাড়ির শত্রুরারও হৃদয় ব্যাকুল হয়। শিশুটা কাঁদছে কেন? বড়রা কাঁদলে কি ব্যাকুল হয় গো? তার একটাই কারণ, শিশুর কান্নার মধ্যে সরলতা আছে, বড়দের কান্নার মধ্যে সরলতা। শত্রুর কান্না দেখলে তো মানুষ হাসে, কিন্তু শত্রুর বাড়িতেও যদি মধ্যরাত্রে কোনো শিশু কাঁদে, সকলের হৃদয়ে বড় ব্যথিত হয়। কি হলো শিশুটা? একই তো ব্যক্তি, বড় হয়ে কান্নাটা মানুষের হৃদয় স্পর্শ করে না কেন? কারণ সরলতাটাই সে হারিয়ে ফেলেছে। তো সরল ভাবে বললেন, খাবো না আজ, তুমি এখানে আসো প্রতিদিন। গুরুদেব বলেছেন আর আমাকে দেখা দাও না, আমি না খেয়েই থাকবো, জলও খাবো না। বিকাল গড়িয়ে গেলে দেখলেন গোবিন্দ জলও পাচ্ছে না। আহারে, ভগবান ও সরলতাকে দেখে মুগ্ধ হয়ে আর সাক্ষাৎ প্রকট লীলাতে এসে তখন বলছেন, তুমি এত অবুঝ কেন? আরে খেয়ে নাও। যখন গোবিন্দকে দেখেছে বললেন, আহা, কি দেখছো আমার দিকে তাকিয়ে? আপাত মস্তক কি দেখছো? গুরুদেব যে তোমার রূপের বর্ণনা প্রতিদিন পাঠে করে, তার থেকেও যে তুমি বেশি সুন্দর। প্রভু যে বর্ণনা তোমার করে, তুমি তো তার থেকে বেশি সুন্দর। আরে আরে গোপাল, তোমার দিকে তাকালে কারো চোখ যে অন্যদিকে যায় না, আজ আমি বুঝলাম। একটু দাঁড়াও না সামনে। আহা, তোমাকে দেখে আমার এমন হচ্ছে কেন? গুরুদেব শাস্ত্রে যা বলেছে, তুমি তার থেকে কত সুন্দর। বলে সুন্দর দেবে পরে, দাও তো তুমি কি এনেছো আমাকে, দাও তো খেতে দাও। নিজে না খেলে তো খাবে না, সারাদিন হবে। আমি গল্প শোনাতে বসিনি এখানে, আজও ঘটে। ঘটনাটা বেশি দিন আগের না, খুব বেশি দিন আগের না। সেই কাপড় থেকে খুলে গোবিন্দকে দিচ্ছে। গোবিন্দ আবার ফিরে ফিরে তাকেও দিচ্ছে। দেখো, আজ থেকে তুমি আমার বন্ধু, সখা হয়ে গেলে, তুমি আমার নতুন সখা। হ্যাঁ, আজ থেকে কিন্তু সখা হয়ে গেলে। তো খেয়ে দিয়ে বলছেন, দেখো আমার যাওয়ার সময় হয়েছে, তুমি যাও, কালকে আবার দেখা হবে। গুরুদেবের আশ্রমে গিয়ে আসবার সময় বলছেন, গুরুদেব আর দুটো রুটি বেশি দিন, আর দুটো রুটি বেশি দিন। আমার এক বন্ধু আছে, আপনি যার কথা বলেন তার জন্য একটু সবজি আর রুটি বেশি দিন। সে কাল আমার কাছে খেয়েছে। গুরুদেব মহারাজ মনে মনে হেসে বললেন, ও তো পাগল, সরল, ওর মতো কেউ বোকা বানিয়েছে, বোকা বানিয়ে ওর ভাগ নিয়েছে। গুরুদেব বললেন, তা নিয়ে যা, দুটো বেশি নিয়ে যা। যখন গেছে না, তখন গোবিন্দকে ওইভাবে ডাকছে। আর বৈকালীর সময় গোষ্ঠ থেকে ফিরার আগে গোবিন্দ আবার উদয় হয়েছে। বলছে, তো গুরুদেব এভাবে 2-3 দিন দেওয়ার পরে একদিন দেখছে ওর চোখ আর আগের চোখ নাই, ওর ভাব আর আগের ভাব নাই। গুরুদেব বললেন, তবে কিছু ঘটলো না তো? ঘটনা কিছু ঘটে গেল না তো? মহাত্মা তো, শাস্ত্রজ্ঞ তো, ওর চোখের ভাষা থেকে বলছি, কিছু ঘটে গেল না তো? তখন বলছে, দেখ, আমি তোকে রুটি সবজি দিতে পারি, বনেও পাঠাতে পারি গাভীগুলোকে নিয়ে, তুই যাকে খাওয়াস তাকে আমাকে একটু দেখাতে হবে। গুরুদেব মনে মনে বললেন, ছেলেটা তো সরল, কিছু ঘটে যেতে পারে। যদি কিছু ঘটে যায়, বলে, দেখ, আমি তোকে রুটি দিতে পারি, আশ্রমে রাখতে পারি, গোচারণে যেতে পারি, যাকে খাওয়াস তাকে যদি আশ্রমে একবার এনে আমাকে দেখা। এর আর এমন কি? আমি বললেই বন্ধু আসবে। রুটি নিয়ে গেল। 2-3 দিন বাদে গোবিন্দ রুটিতে মজা পেয়ে গেছে। ভক্তিতেই তো গোবিন্দের কাঙাল। ভগবানকে যদি বলি, প্রভু প্রেম দাও আমার, গোবিন্দ বললেন, তুমি কি পড়নি ভিখারির কাছে ভিক্ষা পাওয়া যায় না? আমি তো প্রেমের কাঙাল, আমি প্রেম দেব কোথায়? আমি তো চিরকাল প্রেমের কাঙাল। প্রেমের মহাজন হলো আমার ভক্ত, ভক্তের কাছে যাও। প্রেমের মহাজন আমি না, ভক্তই আমার প্রেমের মহাজন। ভক্তের কাছে প্রেম পেয়েছেন উনি। এসে বলছে, তাড়াতাড়ি রুটি দাও, ক্ষুধা লেগেছে। তাড়াতাড়ি রুটি দাও, ক্ষুধা লেগেছে। বলে, রুটি আজ তোমাকে দেব না। বলে, কেন দেব না? একটা শর্ত আছে।
সত্যটা হলো এই রুটি আমি তোমাকে দিতে পারি হাতে তুলে, কিন্তু যার কারণে এই রুটি পাচ্ছ তুমি, তাকে তোমাকে একবার দেখা দিতে হবে। গোবিন্দ বললেন, খুব সোজা পেয়েছো না? হ্যাঁ, তোমাকে সরল বলে কৃপা করে দেখা দিয়েছি বলে জগতের সবাইকে আমাকে দেখা দিতে হবে। খুব সরল পেয়েছো আমায়, যাও, তোমার রুটি প্রয়োজন নেই, আমি তোমার গুরুদেবকে দেখা। কেন পারবে না? কেন পারবে না? বলে তোমার মতো সরলতা যে তোমার গুরুদেবের নাই। অনেক শাস্ত্র জানে, অনেক জ্ঞানী, অনেক পণ্ডিত, কিন্তু তোমার মতো সরলতা যে ওর মধ্যে নাই। বলে যাই জানো, শোনো, আমি তো গুরুদেবের জন্যই তোমায় পেয়েছি, গুরুদেবের জন্য এখানে আসতে পেরেছি। আমার একটা কথা রাখতে হবে, আমাকে একটা কথা রাখতে হবে, তোমাকে গুরুদেবকে দেখাতে। গোবিন্দ বলছেন, আদৌ সম্ভব? ও আমাকে এই জন্মে পাবে না। বললেন, তাহলে শোনো, এই রুটি আমি বাঁধলাম, আমিও খাবো না, তোমাকেও আমি, দেখুন ভালোবাসা কি জিনিস, তোমাকেও আমি রুটি দেব না। আর আজ থেকে জেনে রাখো, আমাদের বন্ধুত্ব এখানেই নষ্ট, আমি আর ভান্ডির বনে আসবো না। এই বলছে আর গরুগুলো নিয়ে যাচ্ছে, বারবার তাকাচ্ছে। ভগবানের প্রতি একটা আসক্তি এসে গেছে তো, আমি আর আসবো না, তোমার এখানে কোনোদিন আসবো না, আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ। গোবিন্দ দূরে দাঁড়িয়ে চোখের জল মুছছে। সবকিছু মেনে নিতে পারেন, কিন্তু ভক্তকে দূরে সরিয়ে দিতে গোবিন্দ কখনো পারেন না। ভক্তকে উনি সরাতে পারেন না। বলে, শোনো তুমি, শোনো, যেও না, যেও না তুমি, দাও না, কি এনেছো ওটা দাও, দাও, আমি তোমার কথা রাখবো, দাও। তোমার সাথে আমার বন্ধুত্ব নষ্ট হয়ে, ভগবানের কত প্রীতি ভক্তের প্রতি, কি সুপ্রীতি আছে ওর। শুধু সরল ভালোবাসাটা ভগবানকে দিয়েছে, ভগবান এই বন্ধুত্ব ছিন্ন করতে চাইলেন না। বললেন, দাও, রুটি দাও। খাওয়ার পরে বললেন, চলো, আমি তোমার গুরুদেবকে কৃপা করবই। আশ্রমে যাওয়ার পরে সম্মুখে শ্যামসুন্দর দাঁড়ানো, কিন্তু আমার মতো আপনার মতোই দশা, সামনে থাকতেও কি দেখা যায় গো? প্রেম না থাকলে হৃদয়ে ভগবানকে ধরা যায়, দেখা যায়? বললেন, ওরে, ওরে, আমি গন্ধ পাচ্ছি গোবিন্দের অঙ্গ গন্ধ, চরণের গন্ধ, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না, তাকে দেখতে পাচ্ছি না। ওই চিরকাল যা হয়, যখনই শিষ্যকে স্পর্শ করলেন, ওই সরলকে, তখনই প্রকট শ্রীমূর্তিতে গোবিন্দ দর্শন দিলেন। গোবিন্দকে দর্শনের পরে কি করেছে জানেন? একবার গোবিন্দকে দর্শনের পরে কি করেছে জানেন? গুরুদেব গোবিন্দের চরণে পড়েননি, নিজের শিষ্যর চরণেই পড়ে গেছে। ওরে, ওরে, আজ থেকে তুই আমার শিষ্য না, তুই আমার আজ থেকে গুরু রে। যে আগে পায় সেই তো গুরু, সেই তো পিতা, যে গোবিন্দকে আগে পায়। ওর চরণে পড়ে বললেন, ধন্য আমি, ধন্য আমি, আজ থেকে তুই গুরু, আজ থেকে তুই পিতা, যে আগে কৃষ্ণ পায়। পরিশেষে এইটুকু বলবো, আসুন